ছোট ভাইয়ের সঙ্গে স্ত্রী পালিয়ে গিয়েছে, এই জন্য স্বামী নিজের গায়ের মধ্যে কেরোসিন ঢেলে ধরিয়ে দেয়। এতে করে মারাত্মকভাবে হয়। পরবর্তীতে ঢাকা বার্ন হসপিটালে ভর্তি করার পর 2 দিন পর তিনি দুনিয়া ত্যাগ করেন। এটা ছিল তার 3 নাম্বার স্ত্রী আল সাদি, যার বয়স মাত্র 27। এই বয়সে তিনি 3টি বিয়ে করেছে। প্রথম 2 স্ত্রী তার সাথে পারিবারিক কলহের জেরে সংসার করেনি, তারাও চলে গিয়েছে। রঙিন স্বপ্ন দেখে নতুন করে সংসার সাজাবে বলে আরেকটি মেয়েকে বিয়ে করেছে। সেই মেয়েটিও তার সাথে সংসার করবে না, সংসার করবে কার সাথে? তার ছোট ভাইয়ের সাথে। ছোট ভাইয়ের সাথেই ছিল সম্পর্ক, যেটা বড় ভাই কখনো চিন্তাও করতে পারেনি। একদিন হঠাৎ করেই সকালবেলা স্ত্রী তার ভাইয়ের সাথে পালিয়ে যায়। এই খবরটি পাওয়া মাত্রই আল সাদি মানসিকভাবে ভেঙে পড়েন। এরপর রাস্তার মধ্যে এসে নিজের গায়ে নিজেই কেরোসিন ঢালে। এতে করে মারাত্মকভাবে হয় তিনি। 2 দিন পর আবার এই দুনিয়া ত্যাগ করেন। একটু শুধু চিন্তা করে দেখেন, আপনার বড় ভাই 2টি বিয়ের পরও বউগুলো সংসার করেনি, তিনি তো কতটুকু মানসিকভাবে ভেঙে পড়েছে সেটা ভাবলেই দুশ্চিন্তা হয়। সেইখানে স্বপ্ন দেখে আরেকটি বিয়ে করেছে, তার সাথে সুখে শান্তিতে বাকি জীবনটা কাটাবে। তবে সেই স্ত্রীও যখন পালিয়ে যায়, সেটা আবার নিজের আপন ছোট ভাইয়ের সাথে, তখন কিভাবে বড় ভাই এগুলো সহ্য করবে? অন্য কারোর সাথে পালিয়ে গেলেও হয়তোবা নিজের বিবেককে আবেগকে কন্ট্রোল করতে পারতো, কিন্তু যেহেতু ছোট ভাইয়ের সাথে গিয়েছে সেহেতু আর সে আবেগ কন্ট্রোল করতে পারেনি। তাদের এই প্রেম, তাদের এই পালিয়ে যাওয়ার সম্পর্কের বলি হলো 27 বছরের আল সাদি। এই ঘটনাটি ঘটে গিয়েছে নরসিংদীর শিবপুরে। এই নিয়ে এখন পর্যন্ত সেই পরিবারের তরফ থেকে থানার মধ্যে কোনো ধরনের অভিযোগ দেওয়া হয়নি, কিন্তু বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে আসলে এই ঘটনার পিছনে কি অন্য কোনো রহস্য রয়েছে কিনা। বর্তমানে এই প্রক্রিয়াটা এমন একটি আকার ধারণ করেছে বাংলাদেশের মধ্যে, যেন করোনা ভাইরাসের চাইতে এইটা আরো বেশি ভয়াবহ রূপ নিয়েছে। একের পর এক সংসারের মধ্যে এই প্রক্রিয়ার জেরেই বিচ্ছেদ হচ্ছে, এবং বিচ্ছেদের পর কারো না কারো জীবন যাচ্ছে। আর যদি জীবন নাও যায়, তাহলে স্বামী অন্য কাউকে বিয়ে করছে, স্ত্রী অন্য কাউকে বিয়ে করছে, সেই সংসারে থাকা ছোট ছোট বাচ্চাগুলো মা বাবা উভয়কেই হারাচ্ছে। এইভাবে যেন কত মানুষের জীবন আজ বিপদের মুখে যাচ্ছে শুধুমাত্র এই জেরে। দেখেন, একটা সময় যখন 90 দশক ছিল, আমাদের দাদা দাদির বয়স বা তারও মা বাবার বয়স, সেই 80-90 দশকের শতকে কি কখনো এরকম পর্যায়ের জেরে কারো সংসার ভেঙে যেতে দেখেছেন? বা পর্যায়ের সম্পর্ক তখন দেখেছেন? শুনেছেন কখনো মেয়েরাই জামাইদেরকে ছেড়ে দিয়ে চলে যায়? না, এগুলো আগে না শুনলেও বর্তমানে আমরা শুনি। কারণ আগে মেয়েরা ভাবতো যে আমি একজনকে বিয়ে করেছি, এখন যা কিছুই হোক না কেন তার সংসারে আমার থাকতে হবে। সবকিছু সহ্য করে আগেরকার দিনের মেয়েরা সংসার টিকিয়ে রাখতো। বর্তমান সময় সোশ্যাল মিডিয়ার যুগ ভাই। এখন মেয়েরা ভাবে আমি ওকে ছেড়ে দিব, আগামীকাল যদি পোস্ট করি যে আমার একটা জামাই লাগবে, 100 ছেলেরা লুঙ্গি খুলে দাঁড়াবে। পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে তাদেরকে বাছাই করে বিয়ে করতে পারবে। যেই যুগ বর্তমান এখন চলছে, বলতে খুব লজ্জা হলো, বলতে আজ বাধ্য হচ্ছে। এখনকার মেয়েরা বলে আমার স্বামী পারে না, তাই আমি প্রেম করি, তার সাথে চলে আসছি। না হয় আমার স্বামীর কোটি কোটি টাকা আছে, আমার স্বামীর নামি দামি গাড়ি আছে, আর আমি সেই গাড়ির ড্রাইভারের সাথে প্রেম করছি। কেন করছি? স্বামী পারে না, তাই ড্রাইভারের সাথে আসছি। প্রয়োজনে রিকশাওয়ালার সাথে যাবে, ভিক্ষুকের সাথে যাবে, তারপরও তার ওইটা লাগবে, ওইটাই পূরণ করা তার প্রথম কাজ। এরকম আছে না মেয়েরা? খোঁজ খবর নিয়ে দেখেন, বর্তমান সময়ে অধিকাংশ মেয়েরাই স্বামীকে ডিভোর্স দিয়ে দিচ্ছে, স্বামীরা সংখ্যায় কম দিচ্ছে। একজন পুরুষ এক নারীতে যতটুকু আসক্ত হতে পারে, একজন নারী এক পুরুষে ততটুকু আসক্ত হতে পারে না। আপনি ক্যালকুলেশন করে একটু মিলায় নেন। এখন আবার অবিবাহিত লোকজন এসে কমেন্ট করে বলবে না ভাই আপনার ধারণা ভুল, আগে বিবাহ করেন, তারপর বাস্তব সম্পর্কে ধারণা নেন, এরপর কমেন্ট করেন। সর্বশেষ এই যে নরসিংদীর মধ্যে যে ঘটনাটা ঘটে গেল, আপন ছোট ভাই বড় ভাইয়ের স্ত্রী নিয়ে চলে গিয়েছে, সেটা আবার ছিল তার 3 নাম্বার স্ত্রী। বেচারা তো এর আগে আরো 2টা বিয়ে করছে, সেই স্ত্রী তার সাথে থাকে নাই। এমনিতেই তো সে মানসিক ভাবে ভেঙে আছে, এরপর আবার 3 নাম্বার স্ত্রীকে নিয়ে চলে গেলেন। ও আর বেঁচে থেকে আসলে কি করবে? এই জন্য হয়তোবা এরকম একটি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এখন বিশ্বাস করবেন কাকে? অন্য কারোর সাথে না থেকে আপন ভাইদের সাথে আসছিলেন থাকতে, আর সেখানে আপন ভাই আপনার স্ত্রীকে নিয়ে চলে গেল। তাই যে যার যার স্ত্রীদেরকে একটু সতর্ক রাখেন, সচেতন থাকেন। আদারওয়াইজ যে কোনো সময় আপনার স্ত্রীও চলে যেতে পারে বা প্রেম করতে পারে, যেটা আপনি কোনোদিন কল্পনাও করতে পারবেন না। সর্বশেষ এই সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনি একটু কমেন্ট করে জানান। দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত। আর হ্যাঁ, প্রতিদিনের ঘটে যাওয়া এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে পেজটাকে এখন ফলো করে রাখেন।